আরে স্যার, আপনি এখানে? আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আরে তোমার বাড়ি এই গ্রামেই নাকি? জি, আমার বাড়ি তো এই গ্রামে। তবে আপনি এই গ্রামে হঠাৎ কারোর বাড়িতে এসেছেন নাকি? আরে হ্যাঁ, এখানেই আমার শ্বশুর বাড়ি। এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। ওই জন্যই তো তোমাদের কলেজে বললাম এক সপ্তাহ আসবো না। এই কোনটা আপনার শ্বশুরবাড়ি? কই আমি তো কিছু জানি না এখানে বিয়ে হয়েছে আপনার। সেসব অনেক কীর্তি, ওসব জানতে হবে না। তবে আমার শ্বশুর মশাইয়ের নাম নগেনচন্দ্র মজুমদার। ও আচ্ছা, আপনি নগেন কাকার জামাই। এবার বুঝতে পেরেছি। আমার বাড়ি তো আর কিছুটা গেলে। উনি তো আমার প্রতিবেশী। তুমি কি এখানে রোজের চা খেতে আসো নাকি? না না স্যার, রোজ রোজ চা খাবার পয়সা কোথায় পাই? মাঝে মাঝে আসি নিজের টাকা জমিয়ে। তবে আপনাকে একটা কথা বলছি, খারাপ ভাববেন না। না না, কি বলবে বলো না, অসুবিধে নেই, আমি কিছু মনে করব না। বলছি আপনার শাশুড়ি মা খুবই লোভী প্রকৃতির মানুষ। একটু সামলে থাকবেন, না হলে আপনার পকেট খালি করে দেবে। তাহলে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। আসতেই ওরকমভাবে কথাবার্তা, বুঝলাম এবার। স্যার, আমাদের বাড়িতেও যাবেন না একদিন? এখানে তো এক সপ্তাহ আছি। এসেছি যখন একবার নিশ্চয়ই ঘুরে আসবো। ঠিক আছে, এলাম। সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছে, এখনো বাড়ি ঢোকার কথা মনে হয় মনেই পড়েনি। আরে কটা দিন ছুটি পেয়েছে এসেছে, একটু তো ঘোরাঘুরি করবে। তুই এরম করলে হবে? ওই দেখ, চলে এসেছে জামাই বাবা জীবন। আমাকে নিয়ে কথা হচ্ছিল নাকি? আমি আসতেই আমার নাম হচ্ছে দেখছি। তোমার এই বাড়ি আসার সময় হচ্ছে, সেই তখন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলে। আরে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখা হলো আমার ছাত্র রতনের সাথে। বসে বসে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আরে আরে, তার জন্য কিচ্ছু হয়নি। তুমি এসো, এসো বসো, আমরা সকলে মিলে গপ্প করি। একদিন গেছি তো কি হবে, রোজ রোজ তো আর এরকম হয় না। সেই, তুমি ঠিকই বলেছ। তোমার কাছে একটা আবদার আছে, আমার আবদার রাখবে তুমি? হ্যাঁ বলুন না, আমি চেষ্টা করব। আমার শাশুড়ি মার আবদার রাখতে পারলে আমি খুবই খুশি হব। আমার অনেক দিনের স্বপ্ন, আমার জামাই আমাকে সোনার কানের গড়িয়ে দেবে। তুমি কি আমার এই স্বপ্ন পূরণ করবে? আচ্ছা, আমি আপনার আবদার আর স্বপ্ন দুটোই পূরণ করব। এই প্রথম কারোর স্বপ্ন পূরণ করবার সুযোগ পেয়েছি, নিশ্চয়ই করব। সত্যি, আমার জামাই কত ভালো। শুধু পালিয়ে বিয়ে করলো, ভালোভাবে বিয়ে করলে আরো কত রকম আয়োজন হতো। কিছু করার নেই, পরিস্থিতিটাই এরকম ছিল। এখানে কারুরই কিছু করার ছিল না। বাবা জানো, আমাদের কলেজে স্যার নগেন কাকার জামাই। হ্যাঁ শুনেছিলাম, নগেনদার জামাই কলেজে পড়ায়। তবে তোমাদের কলেজে পড়ায় এটা জানতাম না। আজকে সন্ধেবেলায় দোকানে চা খাচ্ছিলাম, দেখা হলো। অনেকক্ষণ ধরে কথাও বললাম। স্যার খুবই ভালো, সকলকে ভালোবাসেন, স্নেহ করেন। আজকে বাসন মাজতে গিয়ে সুনন্দা বৌদির মনোভাব দেখে যে মনে হচ্ছে তোদের স্যারের পকেট একদম ফাঁকা করে দেবে। সেই হচ্ছে গিয়ে কথা। বৌদি এত লোভী, কার কাছে যে কি চাইতে হয় সেটাও জানে না, জামাইয়ের কাছে চেয়ে বসবে। না না, সেটা হচ্ছে না। স্যারের সাথে সবকিছুই কথা হলো, আমি সাবধান করে দিয়েছি। স্যার নিশ্চয়ই আর ভুল পথে পা দেবেন না। তাহলে তুই ভালো কাজই করেছিস। যদি কিছু না বলতিস তাহলে হয়েই যেত। হ্যাঁ, এমনভাবে কথা বলবে বুঝতেই পারবে না, নিজের জালে নিজে জড়িয়ে নেবে। হ্যাঁ, তাই জন্যই তো আমি আগে বলে দিলাম, শুধু শুধু বিপদে পড়তে দেবো কেন। চল এবার উঠে পড়, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। সকালে উঠে পড়তে বসবি, সামনে তো পরীক্ষা। হ্যাঁ বাবা, এই তো আমি আমার ঘরে যাচ্ছি, তোমরা ঘুমিয়ে পড়বে। আমি ঘরে গেলাম, হ্যাঁ, শুভরাত্রি। তুমি এখান থেকে চলে চলো, আর থাকতে হবে না গো, আমার নিজেরই খারাপ লাগছে। কেন গো, তোমার মা আমার কাছ থেকে সোনার কানের চেয়েছে তাই জন্য নাকি? আমার মা যে কি চায় আমি নিজেও জানি না। তুমি
সারাদিনই কলেজে পড়াও বলে এত কিছু চাইতে হবে? এত লোভ কিসের? উফ, জানি না বাবা। আজকে যখন সন্ধেবেলায় চা খেতে গিয়েছিলাম, আমার ছাত্র রতনের সাথে দেখা হলো। ও সব বলেছে আমাকে, তাই জন্যই মেপে মেপে পা ফেলতে হবে। আচ্ছা, তুমি এক কাজ করো, কাল সকালে তুমি মায়ের থেকে একটা সোনার হার আর আংটি চেয়ে বসো। আরে না না, এভাবে হঠাৎ করে যাওয়া যায় নাকি? কেমন লাগবে একটা? আরে পুরো কথাটা শোনো। তুমি মাকে বলবে আমি যদি আপনাকে কিছু দিই, আমাকে সোনার হার আর আংটি দিতে হবে। এটা আমাদের বাড়ির নিয়ম, আর নিয়ম আমি মেনে চলি। তো এটা বলে কি হবে? তোমার মা দেখবে সোনার আংটি আর হার করাতে দেবে। আরে না না, ওসব কিচ্ছু হবে না। আমার মা অন্যের থেকে নিতে ভালোবাসে, দিতে নয়। তাই জন্য তোমার থেকেও নেবে না, তোমাকে দেবেও না। আশা করছি একটা শিক্ষা পাবে। এত যে লাভ করে তোমার মা। আচ্ছা ঠিক আছে, ওসব এখন ভেবে লাভ নেই। ঘুমিয়ে পড়ো, কালকে সকালে উঠে হাঁটতে বেরোবো তো আবার। হ্যাঁ, হাঁটতে না বেরোলে শরীরটা কেমন বেজার হয়ে থাকে। সকালের বিশুদ্ধ বাতাস শরীরে প্রবেশ না করলে হয় নাকি? তাহলে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোবো। খুব ঘুম ঘুম পাচ্ছে। রতন, তুমি সকালবেলায় শরীর চর্চা করো নাকি? হ্যাঁ স্যার, প্রত্যেক দিন করি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এইমাত্র যাচ্ছি। আপনি কোথায় গেছিলেন? আমিও তো প্রত্যেকদিন বাড়িতে ব্যায়াম করি, হাঁটতে বের হই ভোরে। শরীরটা তো তবেই সুস্থ সবল থাকবে। হ্যাঁ, ওই জন্যই তো। স্যার, আগের দিন যেটা বলেছিলাম সেরকম কিছু লক্ষণ দেখতে পেয়েছেন নাকি? আমার শাশুড়ি মার কথা বলছো? হ্যাঁ স্যার, আগের দিন তো ওনার ব্যাপারে সবকিছু জানালাম। কিছু লক্ষণ দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলেছিলে সেটাই। কালকে রাতেই বলেছে সোনার কানের গড়িয়ে দিতে হবে। শাশুড়ি মার নাকি অনেক দিনের ইচ্ছে ওর জামাই গড়িয়ে দেবে। আপনাকে তো আমি বললাম, আপনার পকেট পুরো খালি করে দেবে। সাবধানে দেখে শুনে পা ফেলবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, তা থেকে বাঁচতেই একটা উপায় বের করে ফেলেছি। বললে হবে না, এতে আমার গিন্নি সাহায্য করেছে। আমি ভাবছি জামাই প্রথম দিন বাড়িতে এসেছে, এর মধ্যেই সোনার কানের। তাহলে ভাবুন আর কিছুদিন পর কি হবে। আপনি যদি উচিত শিক্ষা না দেন তাহলে কিন্তু কিছুই করবার নেই আর। দেখাই যাক না আমাদের ফন্দিটা কাজ করে কিনা। আচ্ছা, এখন আমার বাড়ির দিকে যাই, তুমি গিয়ে শরীর চর্চা করে নাও, কেমন? শাশুড়িমা, আপনি আগের দিন যেটা গড়িয়ে দিতে বললেন আমি দেব, কিন্তু আমাদের বাড়ির নিয়ম আছে, আমি যদি কাউকে কিছু দিই তাকেও কিন্তু সেরকম জিনিসই ফিরিয়ে দিতে হবে। মানে, আমি তো কিছু বুঝছি না। তোমার শাশুড়ি মা কি চেয়েছিলেন? কালকে রাতেও আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলেন। তারপর শাশুড়ি মা বলেছিলেন সোনার কানের গড়িয়ে দিতে, আমি দেব। কিন্তু তার পরিবর্তে আমাকেও তো তাহলে সোনার হার বা আংটি কিছু একটা দিতে হবে। এটাই আমাদের বাড়ির নিয়ম। কি গো শুনছো? জামাই কি বলছে দেখো না, যদি সোনার একটা হার গড়িয়ে দেওয়া যায়। জামাই বাবা জীবন, সত্যি কথা বলতে আমাদের অত সামর্থ্য নেই। আর তোমাকেও দিতে হবে না, আমাদেরও কিছু লাগবে না। কিন্তু আমার যে অনেক দিনের শখ। না না, তা আবার হয় নাকি? ওটা তো আমার বাবা মার স্মৃতি। ওটা আমি দিতে পারবো নি বাবা, ওটা আমি দিতে পারবো নি। জামাই, আমায় সোনার কানের গড়িয়ে দিতে হবে নি, কিচ্ছু লাগবে নি আমার। দেখেছো তো তোমার স্বভাব, তুমি অন্যের থেকে নেবে কিন্তু কাউকে দেবে না। এই জিনিসগুলো একটু বন্ধ করো, না হলে পরবর্তীকালে আমাদের সাথেই ঝামেলা হবে। আচ্ছা, তাহলে তোমার বিয়েতে পাওয়া সোনার গহনাগুলো দিয়ে তো ভালো সোনার হার জামাইয়ের জন্য করিয়ে দিই। হ্যাঁ, ক্ষমা করবেন শাশুড়িমা, আমাদের বাড়ির কোনো নিয়ম নেই। সবকিছু শুনে শুধুমাত্র আপনার ভাবনাটাকে পরিবর্তন করবার জন্য এসব। আ- আমি বুঝতে পেরেছি, বেশি লোভ করলে যতটুকু আছে সেটুকু হারিয়ে ফেলতে হবে। তার চেয়ে যেমন আছি তেমনই ভালো। শাশুড়িমা, আপনি মাথা নিচু করবেন না। আপনি যে বুঝেছেন এটাই আমাদের কাছে অনেক। এখন ছোটখাটো ব্যাপার নিয়ে সব ঝামেলা শুরু হয়ে যায়, আর এত বড় ব্যাপারটা আগে ঠিক করা প্রয়োজন। আমি সবাইকে কথা দিচ্ছি, আর এরকম হবে নি। আমাদের যেমন সামর্থ্য আমরা তেমনই থাকবো।
কথাতেই তো আছে, অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ, কথাটা মাথায় রেখো সব সময়।